তুমি? প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার বড় টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? সংসার? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছ আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কই? হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যে নষ্ট করে দিছে, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাকে বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? বেশি বুঝো মহিলা, যদি বাচ্চা হয়ে যায় সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বেড়ে যায় তখন কি করবা? আমার এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে মানে খারাপ সম্পর্ক সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি?
সেখানে যে আমরা কি করবো বলার থেকে সেখানে যে আমরা কি করে আসলাম সেইটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করবো না। I trust you, uncle. Thank you, my boy. কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল প্রেগনেন্ট। মেঘলা বললো প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছো প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিচ্ছু হবে না, আমি তো আর সাথে আছি তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়েকে যে তোকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে।
আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি সরি। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এ কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওই কিছুই জানান না। না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝতে পেরেছি? জি জি। এরা সবাই মিলে ফকিন্নিরে কেন যে মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না। আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি। ও চাইতেছি, কোনো টেনশন করো না, কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে মানে খুব সহজ, মানে খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছ? তাহলে বাচ্চাটা? আরে শুন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চা বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই, অবশ্যই ধোকা দিচ্ছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপর চাপা দিতেছে। শুনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতেছি না। এই একটা ভালো কাজ করছো, ওর রাইখে তুমি যে আরেকটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো।
বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও, মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করাটা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়?